হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি এই গরমের সিজনে পাট পাতার মটর ডাল কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাজারে কচি কচি বেশ সুন্দর সবুজ রঙের পাট পাতা তো তোমরা এখন দেখেই থাকবে, তো আমিও নিয়ে চলে এসেছি। এক আটি নিয়েছে 10 টাকা। তো এখন এইগুলো আমি ভালো করে আগে আটি সমেতই ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি একটু ঝাড়াতে দিয়ে দিয়েছি ঝুড়িতে। ততক্ষণে আমি ডাল, মটর ডাল তোমরা দেখতেই পাচ্ছ, অরলের ডাল দিয়েও তোমরা করতে পারো, মসুরির ডাল দিয়েও করতে পারো, কিন্তু আমি আজকে মটর ডাল দিয়ে করে তোমাদের দেখাবো। তোমরা এই মটর ডাল দিয়ে বেশ চাকা চাকা করে তোমরা রুটি দিয়েও খেতে পারবে আর ভাত দিয়ে তো খেতে পারবেই। তো সাথে কি কি তোমার সম্বার দিতে হবে, কিভাবে করতে হবে, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো আমি মটর ডাল যেহেতু একটু সিটি মারতে হবে, তো তার জন্য ভালো করে পরিমাণ মতো ডাল দিয়ে প্রেসারে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা যদি একটু 1 ঘন্টা আগেও ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ডালটা ভালো সেদ্ধ হয়। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গেই ভিজিয়ে ভালো করে ধুয়ে এটা প্রেসারে বসাবো। আর প্রেসারে সিটি দেবো 4 থেকে 5টা সিটি দিয়ে আমি একটু রেখে দেব। তাহলে ডালটা বেশ খুব গলবেও না আর একদম মিহিও হবে না। তো তোমাদেরও দেখাবো যে কেমন হচ্ছে, চলো। আর সাথে আমি দিয়ে দেবো নুন। নুন যদি প্রেসারে না দিই না, ডালটা মানে টেস্ট হয় না, কেমন একটা যেন আল্লা আল্লা ভাব হয়। তো তার জন্য প্রেসারের মধ্যেই আমি একটু নুন দিয়ে তারপরে ডালটা বসাবো। তো প্রেসারে তোমাদের বললামই আমি যে 5টা মতো আমি সিটি দেবো। মটর ডাল যেহেতু তুমি 4টেও দিতে পারো তোমাদের প্রেসারের কন্ডিশন বুঝে। তো আমি এখন 4 থেকে 5টা সিটি দিয়ে একটু রেখে দেবো। তো সিটিও পড়তে শুরু করে দিয়েছে। ততক্ষণে দেখি পাট পাতার কি অবস্থা। তো ডাল দেখো মোটামুটি আমার সিটি মেরে দেখো একদম কিন্তু মিহি হয়ে যায়নি প্রেসারে। তো এরকমই একটু গোটা গোটা আছে, তাতে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো আর এভাবেই কাঁচা লঙ্কাগুলো ডালের ওপর ভেঙে ভেঙে দিয়ে দেবে, মাঝখান দিয়ে চিড়েও দিতে পারো। তো এখন পাট পাতাগুলো যেগুলো আছে ওগুলো আমি দেখো এরকমভাবে বেছে নিয়েছি। আর মাঝখানের শিট যেটা আছে যতটা সম্ভব ওই শিটটা ফেলে দিলে ভালো। আর যদি সময়ের অভাবের জন্য তো তোমরা মোটামুটি তো এই পাট পাতার এরমভাবে বাছতে পারো, ঠিক আছে। আর যতটা শিটটা ফেলে দেবে তো আরও বেশি ভালো হবে। তো এখন আমি সময়ের অভাবের জন্য কিছু কিছু শিটটা ফেলে দিয়েছি আর কিছু কিছু মোটামুটি রয়ে গেছে। আর যেগুলো একটু পোকা পাতা আছে ওইগুলোও তোমরা ফেলে দেওয়ার চেষ্টা করবে। এইগুলো তো দেখেছো এই যে এরকম থাকে পাট পাতাতে পোকা পাতা, তো ওগুলো ফেলে দেওয়ারই চেষ্টা করবে। যাই হোক, তো এভাবে বেছে নিয়ে ভালো করে আবার একটু ধুয়ে নেবে, কারণ শাক পাতাতে জানো তো ময়লা থাকে, তাতে কিচকিচ করতে পারে ডালটা। তো ভালো করে ধুয়ে ঝাড়িয়ে নেবে পাট পাতাটা, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরেকটু বেশি তেল দিতে পারো, তাহলে আরও বেশি টেস্ট হবে। কিন্তু তেল যেহেতু আমাদের শরীরের পক্ষে খাওয়া বেশি ভালো না, তো পরিমাণ মতো তোমরা অল্প তেল দিয়েও করতে পারো আর টেস্ট করার জন্য একটু বেশি তেল দিয়ে করতে পারো। তো আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা 4টে, আর দিয়েছি জিরে আর কালো জিরা সম্বার দিয়েছি। আর চাইলে তোমরা কিন্তু 2 কোয়া রসুন থেতো করেও দিতে পারো, এতে কিন্তু আরও টেস্ট হবে। কিন্তু আমি রসুন দিইনি, আজকে আমি এটা নিরামিষভাবেই করব। তো এই পাতা যেটা আছে পাট পাতাটা আমি বেছে নিয়েছি, তারপরে এভাবেই দিয়ে দিয়েছি সম্বারে। ভালো করে একটু ভেজে নেব, তারপরে আমরা ডালটা দেব, তাহলে কি ভালো হবে। আর কাঁচা দিলেও একটা কেমন একটা কাঁচা কাঁচা মানে স্মেল বেরোয়, তো তার জন্য একটু ভেজে দেব। সাথে দিয়ে নেব একটু নুন। আর তোমরা যদি ডালে নুন মানে হলুদটা না দিয়ে থাকো তো সেই জন্য তোমরা পাট পাতার মধ্যেও একটু দিতে পারো হলুদ। তো আমি ডালেই দিয়ে নিয়েছি হলুদটা। তো দেওয়ার পরে এবার পাট পাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে হালকা, তখন আমি এই মটর ডাল দেখো সেদ্ধটা দেখো তোমরা এরকমভাবে সেদ্ধ করলে কিন্তু বেশি ভালো লাগে ডাল খেতে। আর বেশি জলও দেবে না, তাহলে বেশি ভালো লাগবে আর বেশ ঘনত্বটাও বাড়বে, তাহলে রুটি দিয়েও তোমরা খেতে পারবে। তো এইভাবেই আমরা সম্বারটা দিয়ে দেবো পাট পাতার মধ্যে। তো এরপরে আমরা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমাদের দিতে হবে পরিমাণ মতো নুনটা টেস্ট করে দিতে হবে। আর দিতে হবে আমাদের একটু চিনি।
বাঙালির রান্নায় তোমাদের আগেও আমি ভিডিওতে বলেছি যে একটু চিনি না দিলে কিন্তু নুন, মিষ্টি, ঝাল এগুলো যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা আসে না। তো তার জন্য একটু চাখা তো অবশ্যই দরকার। আর সাথে দিয়ে নেব হচ্ছে একটু 1 চামচ মিষ্টি মানে চিনি। আর যারা তোমরা মিষ্টি খেতে পছন্দ করো না তারা দেবে না, তাতে কোনো প্রবলেম নেই। তো অনেকে ঝাল পছন্দ করে, অনেকে একটু হালকা মিষ্টি পছন্দ করে। তো এইভাবেই আমরা দেখো মোটামুটি দিয়ে নিয়েছি। আর এখন আমরা হচ্ছে এটা একটু ভালো করে ফুটতে দেব, তার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এটা ভালো করে ফুটবে আর একটু ঢাকাও দিয়ে দেব। তো এরপরে ঢাকা দেওয়ার পরে যখন আমরা খুলেছি তো দেখো এরকমভাবে ফুটছে, সাথে কিন্তু পাট পাতাটাও কিন্তু আরেকটু ভালো করে সেদ্ধ হচ্ছে। তখন কিন্তু আমরা সোমবারে যেহেতু পাট পাতাটা একটু দিয়েছিলাম আর একটু ভাজা ভাজা করেছি, তো যখন ডালটা দেওয়ার পরে একটু ফুটছে তো তখন আমরা এই যে চিনিটা আমি এখন দিয়ে দিলাম। যখন ফুটে আসবে তখনই চিনিটা দেবে, আগের থেকে দেওয়ার দরকার নেই। তো এরপরে আবার একটু আমরা বন্ধ করে দিলাম, মানে হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। তারপরে এভাবেই ফুটে আর একটু গাঢ় হয়ে গেছে। আর এভাবেই দেখো পাট পাতাটা কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর ডালটাও কিন্তু খুব টেস্ট হবে এভাবে। তো এই পাট পাতার ডাল দিয়ে তোমরা কিন্তু সত্যি সত্যি রুটি খেতেও কিন্তু অসাধারণ লাগে। তা রুটিও তোমরা খেতে পারো। আর ডালে তো অবশ্যই ভাত দিয়ে তো ডাল তোমরা তো জানোই, ভাত ডাল ভাজা সবারই খুব ফেভারিট, আমাদের তো ভীষণ। আমার শাক পাতার ডাল সত্যিই খুব ভালো লাগে। আর যাই হোক, তোমাদের বন্ধুদের এই রেসিপিটা তো আমি শেয়ার করলাম, মানে দেখিয়ে দিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর সাথে পাশে বেল নোটিফিকেশনটাও অলে সেট করে দেবে। তো পরবর্তীকালের ভিডিওগুলো তোমাদের কাছে অনায়াসে চলে যাবে। আর একটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ফার্স্ট চ্যানেল স্বর্ণ এন্টারটেনমেন্ট হচ্ছে ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো। আর আমার এই চ্যানেল মৌমিজ হেলদি কিচেনেও তোমরা যদি চলে যাও ভেতরে হচ্ছে যেখানে অ্যাবাউট আছে, তো ওখানেও তোমরা স্বর্ণ এন্টারটেনমেন্টের লিঙ্ক পেয়ে যাবে। তো ওখানে যদি তোমাদের ভালো লাগে, আমার ব্লগ আছে ওখানে, আমার নানা রকম ট্রাভেল ব্লগ আছে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ওই চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে নিও, তোমাদের কাছে আমার এইটাই রিকোয়েস্ট। তো এখন আমি এই রেসিপিটা বেশ গরম গরম ভাতের সাথে সার্ভ করব, বাটিতে দিয়ে দেব। দেখো কি সুন্দর কালারটা এসছে। এভাবেই কিন্তু চট করে বাড়িতে বানিয়ে নেও, অসাধারণ টেস্ট লাগে। তো তখন তোমার ডাল খেতে খেতে আর মাছ মাংসের দিকে ভুলেই যাবে, তখন মনে হবে পাট পাতার ডাল দিয়েই মানে ভাত খেয়ে যাই। সত্যি একদম হয়ে থাকে এটা, যদি সেরমভাবে টেস্ট করে বানাতে পারো। আর তোমাদের যেরমভাবে রেসিপিটা দেখালাম সেরমভাবে যদি বানাও তাহলে কিন্তু খুবই টেস্ট হবে। তো আজকের জন্য এখানেই টাটা অ্যান্ড বাই বাই।